আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান পোষণ করবে। তোমরা সৎ কাজের আদেশ দিবে। তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত, যাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের দিকে আহ্বান করার জন্য, কল্যাণের কাজে আহ্বান করার জন্য তোমাদের আবির্ভূত করা হয়েছে। সুতরাং তোমরা সৎ কাজের আদেশ দিবে, সৎ কর্ম করবে, সৎভাবে জীবন যাপন করবে এবং অসৎ কাজে নিষেধ করবে। এটাই হচ্ছে তোমাদের কাজ। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা অসৎ কাজে নিষেধ করবে। কিভাবে নিষেধ করবে? এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে কেউ মন্দ কাজ হতে দেখবে, খারাপ কাজ হতে দেখবে, সে যেন তার প্রথমে হাত দিয়ে সে প্রতিহত করে, তার হাত দ্বারা যাতে সে প্রতিহত করে। যদি তার হাত দ্বারা সে প্রতিহত করতে না পারে, তাহলে সে তার মুখ দিয়ে প্রতিবাদ করবে। ওই অন্যায় কাজটা, ওই খারাপ কাজটা, ওই মন্দ কাজটা তার মুখ দিয়ে প্রতিবাদ করবে। যদি সে তার মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, সর্বশেষ ওই ব্যক্তি ওই খারাপ কাজটাকে তার অন্তর কলব দিয়ে ঘৃণা করবে। আর এটি হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বল, আর এটি হচ্ছে দুর্বল ঈমানের পরিচয়। সবার প্রথমে বলছেন যে তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে। এখন অসৎ কাজ কিভাবে নিষেধ করবে, এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে বলেন যে তোমাদের মধ্যে যে কেউ অন্যায় কাজ হতে দেখলে, খারাপ কাজ হতে দেখলে, মন্দ কাজ হতে দেখলে, সবার প্রথমে যে কাজটি করতে হবে, যেটা দিয়ে বাধা দিতে হবে, সেটা হচ্ছে তার হাত দিয়ে বাধা দিতে হবে, প্রতিহত করতে হবে। যদি সে তার হাত দিয়ে বাধা দিতে না পারে, প্রতিহত করতে না পারে, তাহলে তার মুখ দিয়ে করবে। যদি সে এটাও না পারে, এটাও সক্ষম যদি সে না হয়, তাহলে সর্বশেষ তার কলব, তার অন্তর দিয়ে ঘৃণা করবে। আর এটি ঈমানের সবচেয়ে দুর্বল পরিচয়, দুর্বল ঈমানের পরিচয়। এখানে এটাকে বুঝিয়েছে যে সর্বশেষ অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। সর্বনিম্ন ঈমানের পরিচয় হচ্ছে এটাই, যে সর্বশেষ সে ওই খারাপ কাজটাকে অন্তর দিয়ে ঘৃণা করবে।